চাঁদপুর নামে একটা বড় বন ছিল। সেই বনে পাখিরা অনেক মিলেমিশে বাস করত। কোনো পাখি বিপদে পড়লে সেই পাখিকে উদ্ধার করার জন্য অন্য পাখিরা ঝাঁপিয়ে পড়ত। সেই পাখির রাজ্যে বসবাস করত এক কলা গাছ আর এক নিম গাছ। একদিন উফ বাবা, আর উঠতেই পারছি না। এই কড়া রোদে গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। এক্ষুনি আমাকে পানি খেতে হবে, কিন্তু নিচে তো আমি কোনো নদী নালা কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো ওই তো একটা কলা গাছ, কলাও ধরেছে পাকা পাকা। যাই, একটু কলা গাছ থেকে কলা পেড়ে খাই। এই কথা বলে টুনি নিচে নেমে আসে। আর যেই না টুনি কলা গাছের কাছাকাছি যায়, তখনই টুনি নিম গাছ ও কলা গাছের ঝগড়া শুনতে পায়। দেখো কলা গাছ, এত অহংকার করা কিন্তু ভালো নয়। হতে পারো তুমি দেখতে সুন্দর, তোমার ফল পাখিরা খেতে পারে, তাই বলে কি তুমি আমাকে কথা শোনাবে বলো? আমিও কম উপকারী গাছ নই, তুমি আমাকে অপমান করা বন্ধ করো। আহারে, কি কথা শ্রী! তোকে অপমান করা যায় বলেই তো অপমান করি, তাই না? মোটু একটা গাছ, আর তুই কোন উপকারে লাগিস বলতো শুনি? তোর ফল তো ভীষণ তেতো, আমার ফল জানিস কত মিষ্টি খেতে। ওই দেখ, আমার ফল খাওয়ার জন্য একজন দাঁড়িয়ে আছে। এই পাখি, এই বলতো, আমাদের মধ্যে কে বেশি উপকারী? কলা গাছের কথা শুনে টুনি উত্তর দেয়। দেখো কলা গাছ, এভাবে কাউকে ছোট করা ঠিক নয়। তুমি হয়তো বনের পাখিদের তোমার পুষ্টিকর ফল খেতে দাও, কিন্তু নিম গাছ তো বনের পাখিরা অসুস্থ হয়ে পড়লে তার পাতা দিয়ে ঔষধ বানিয়ে দেয়। তোমরা দুজনে অনেক উপকারী গো। যাকগে সে কথা। কলা গাছ, তুমি আমাকে তোমার একটা কলা দাও না গো। টুনির এমন নিরপেক্ষ কথা শুনে কলা গাছ ভীষণ রেগে যায় আর টুনিকে বলে, তুই কি আমার কলা নিবি? তুই যদি নিম গাছের কাছে আমার সুনাম করতি, তাহলে আমি তোকে কলা দিতাম, কিন্তু তুই তা না করে ওই বজ্জাত নিম গাছের গুণগান গাইলি। যা, আমি তোকে কিছুতেই কলা দেব না, যা এখান থেকে। এ কথা বলে কলা গাছ টুনিকে অপমান করে তাড়িয়ে দেয়। আর টুনি অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এইদিকে কলার মৌসুম শেষ হয়ে যায়। টুনি আবারও একদিন সেই পথ দিয়ে যেতে থাকে। আর টুনি কলা গাছের দিকে তাকিয়ে বলে, আহারে, একে তো কলা ফলের মৌসুম শেষ হয়ে গেছে, তার উপর আবার কলা গাছে পোকা ধরেছে, পাতাগুলো নেতিয়ে গেছে। বেচারা কলা গাছ, এভাবে আর কিছুদিন থাকলে তো কলা গাছ মরেই যাবে। যাই, ওই নিম গাছ থেকে নিম পাতা রস করে নিয়ে গিয়ে কলা গাছের গোড়ায় দেই, নিশ্চয়ই কলা গাছের সব পোকা চলে যাবে আর কলা গাছও সুস্থ হয়ে উঠবে। যেমন ভাবনা তেমনি কাজ। টুনি নিম গাছ থেকে পাতা তুলে রস করে কলা গাছের গোড়ায় দেয়। আর কিছুক্ষণ পর কলা গাছ সুস্থ হয়ে ওঠে আর বলে, এ কি, কে আমার গোড়ায় কি দিল? এমন ভেজা ভেজা লাগছে কেন? ছি, কেমন এক ঝাঁঝালো গন্ধ। আমার গা তো গুলিয়ে উঠছে রে বাবা। আমি গো, আমি! তুমি তো পোকা আক্রান্ত হওয়াতেই একেবারে নেতিয়ে গিয়েছিলে, তাই আমি তোমার গোড়ায় নিম পাতার রস দিয়েছি, সেই জন্যই তো তুমি সুস্থ হয়ে উঠেছো। কি? ওই বজ্জাত নিম গাছের পাতা রস দিয়েছিস? কে বলেছে তোকে ওই নিম পাতা রস আমাকে দিতে? হ্যাঁ, আর আমি ওই গাছের পাতার রস পেয়ে সুস্থ হয়েছি? আমি এমনি সুস্থ হয়ে গেছি। আমি কি তোকে বলেছিলাম নাকি যে আমাকে রস দে, রস দে? কেন দিয়েছিস ওই নিম পাতার রস? কলা গাছের এমন কথা শুনে নিম গাছ টুনিকে বলে, দেখেছো গো, দেখেছো, তুমি আর আমি মিলে তাকে কত উপকার করলাম, অথচ সে মানতেই চাইছে না। কলা গাছ,
এত অহংকার কিন্তু ভালো না। মনে রেখো, এই অহংকারের পতন একদিন হবেই হবে। সামান্য উপকার করেছিস বলে তুই আমাকে কথা শোনাচ্ছিস? তোর সাহস তো কম নয়। আমার যদি হাত পা থাকতো তাহলে তো সব ডালপালা ভেঙে দিতাম। কথা বলিস? ছি! কলা গাছের এমন অহংকারী কথা দেখে টুনি এবার ভীষণ রেগে যায়। না কলা গাছ, অনেক হয়েছে। আর না, তুমি এতটাই অহংকারী হয়ে উঠেছ যে ধরাকে সরা জ্ঞান করছো। একদিন তোমার এমন করুণ অবস্থা হবে যে তুমি তোমার বিপদে কাউকেই পাশে পাবে না, এই বলে দিলাম। আরে যা যা এখান থেকে, আমাকে জ্ঞান দিতে আসিস না। আমার কোনোদিন কোনো রকম বিপদ হবে না। আর আমার যদি বিপদ হয় তাহলে আমি নিজেই মোকাবেলা করব। কারো সাহায্যের দরকার নেই আমার। এ কথা বলে কলা গাছ আবারও টুনিকে অপমান করে আর সেখান থেকে তাড়িয়ে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আবারও কলা গাছে রসালো মিষ্টি কলা ধরে। এদিকে যতই দিন যাচ্ছিল ততই কলা গাছ অহংকারী হয়ে উঠছিল। একদিন কালো কাক নামে এক পাখি কলা গাছের নিচ দিয়ে যাওয়ার সময় কলা গাছের এমন রসালো মিষ্টি কলা দেখে বলতে থাকে, বাহ, কলাগুলো তো বেশ সুন্দর আর পেকে কেমন গাছে ঝুলে আছে। যাই, গিয়ে একটা কলা ছিঁড়ে আনি। এই কথা বলে কালু যখন কলা গাছে কলাতে হাত দেয় তখনই কলা গাছ রেগে বলে ওঠে, এই, কে তুই? তোর ওই নোংরা হাত দিয়ে আমার কলা ছুঁয়ে দিলি? তোর সাহস তো কম নয়। ছি ছি, আমি তো অপবিত্র হয়ে গেলাম। কালু কলা গাছের এমন কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। এ কি বলছো কলা গাছ? তুমি হলে এই বনের ফলের গাছ। তোমার কাছ থেকে সবাই ফল নেবে, এটাই তো স্বাভাবিক। এতে রাগ করার কি আছে? আমার কলাতে হাত দিয়েছিস, তাও আবার আমার কাছ থেকে অনুমতি না নিয়ে আবার আমাকেই বলছিস স্বাভাবিক ব্যাপার? এক্ষুনি এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু আমার কলা ছুঁড়ে মারবো তোর গায়ে। কলা গাছের এমন দুর্ব্যবহার দেখে কালো কাক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এভাবে সেই দিন কেটে যায় আর বনের মধ্যে রাত নেমে আসে। রাত গভীর হতেই ঝড় নেমে যায়। কলা গাছ, ও কলা গাছ, বনে তো ঝড় উঠেছে গো। তুমি তো অনেক নরম গাছ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারো। তার চেয়ে বরং আমি কাউকে চিৎকার করে ডাকি, কেউ এসে আমার গাছের ডাল কেটে তোমার গাছের গোড়ায় পুঁতে দেবে। এত দরদ দেখাতে হবে না বাপু, এই ঝড়ে আমার কিছুই হবে না। এর আগে কত ঝড় গেল আমার উপর দিয়ে। তুমি বরং তোমার চিন্তা করো, এই ঝড়ে তুমি না উঠে পড়ে যাও, আমার তো হাসি পাচ্ছে। নিম গাছ কলা গাছের কথা শুনে আর কিছুই বলে না। এভাবে কিছুক্ষণ কেটে যায়। তারপর আরো প্রবল বেগে ঝড় উঠল। কলা গাছ ঝড়ের বাতাসে জোরে জোরে দুলতে থাকে আর ভেঙে পড়ার উপক্রম হয়ে যায়। এ কি, এত জোরে বাতাস বইছে কেন? আমি তো মাটি থেকে উপড়ে যাব। হে আল্লাহ, এবার আমার কি হবে? ও নিম গাছ, বাঁচাও আমায়, আমাকে বাঁচাও। আমি তো এক্ষুনি মাটিতে পড়ে যাব। এই কথা বলতে না বলতেই কলা গাছ ঝড়ের বাতাসে উপরে মাটিতে পড়ে গেল আর সেখানেই মারা যায়। এভাবেই অহংকারী কলা গাছ তার অহংকারের জন্য শাস্তি পেয়ে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্পে থেকে আমরা শিখলাম যে অহংকার হলো পতনের মূল। অহংকার করা মোটেও ভালো নয়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।